আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কত ধরনের কত রকমের চাই না খেয়েছেন। আজকে আলোচনা করব ঠিক তেমনিভাবে একটি মজাদার, সুস্বাদু এবং জিভে লেগে থাকার মতো চায়ের কথা। যেটা হচ্ছে ইসমাইলের বিখ্যাত চা। তার দুধ চা অত্যন্ত সুস্বাদু হয়। দেখতে পারতেছেন প্রতিটা কাপে কি পরিমাণ দুধ দেওয়া হচ্ছে। তার দোকানে প্রতিদিন ৭০ থেকে ৯০ লিটারের মতো দুধ এভাবে চা করে বিক্রি করেন। প্রতিটা কাপে যে পরিমাণ চা দেওয়া হয় প্রায় ৮০% এর মতো দুধ দেওয়া হয়, ২০% এর মতো দুধের লিগার দেওয়া হয়। ফলশ্রুতিতে তার চা অত্র অঞ্চলে অত্যন্ত সুস্বাদু এবং খ্যাতি বয়ে নিয়ে আসছে। প্রথমে দুধ, তারপর চিনি দেওয়ার পর দেখতে পারতেছেন অল্প পরিমাণে সেই চা পাতির লিগারটা দেওয়া হচ্ছে, যার ফলে এই চাটা খেতে খুবই সুস্বাদু। একটা সময় এই ইসমাইল ৫ টাকা করে এই দুধ চা বিক্রি করত, কিন্তু বর্তমানে অনেক কিছুর দাম বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে সে চা বিক্রি করতেছে ১০ টাকা। তারপরও প্রতিদিন এখানে অনেক চা বিক্রি হয়। ৭০ থেকে ৯০ লিটার মতো দুধের চা বিক্রি করা চারটিখানি কথা নয়। ইসমাইল তার সুদীর্ঘদিন যাবৎ এই বাসার মোড়ে চা বিক্রি করে আসছে। বাসার মোড়টি হচ্ছে পাটুলি ইউনিয়ন বেলাব উপজেলার অন্যতম একটি স্থান, যেটা হচ্ছে বাদশার মোড় নামে পরিচিত। এখন আসুন শুনি ইসমাইলের মুখ থেকে তার কথা। আসসালাম। হ্যাঁ, ইসমাইল ভাই ভালো নেই? হ্যাঁ, ভালো আছি। ও, আপনারা এখন কটা চা বানাইলেন? এন 18টা না 19টা। অর্থাৎ বানান সময় এরকম 10 থেকে 20 টাকা করে হ্যাঁ, একবারে 20টা, বানান? 30টা, 40টা, 50টা একবার একসাথে বানানো। বানানো যায়? আচ্ছা, হ্যাঁ, ডেইলি আপনি কয় লিটার দুধের চা বানান আর কি? এমনি দেখেন 70 লিটার, 80 লিটার এরকম। একটু আমাদের দেখেন, দুধে যে এরকম আচ্ছা। লাল টকটক হয়ে থাকে। আবার এই হ্যাঁ, যে এই পাতিল কি এখন তো বাজে 8টা, রাত কটা পর্যন্ত থাকে আপনার দোকান? 11টা। 11টা পর্যন্ত থাকে। আর সকাল খুলেন কটার দিকে? এই 9টা, 10টা। নটার দিকে ডেইলি কতটি চা বিক্রি করতে পারেন? কত মানে কাপ আনুমানিক? আর কাপ আছে কটা আপনার? কাপ হলো এমনি 70-80টা আছে। আচ্ছা, ডেইলি কতটি টাকা যদি সমস্যা না থাকে বলতে পারেন, কত টাকার মতন চা বিক্রি করতে পারেন আর কি আপনি? এটা কি হিসাব নাই, এমনি 70-80 লিটার দুধ এমনি প্রতিদিন বেচন যায়। এই স্থানটা পড়ছে কোন জায়গায়? এটা সুটুরিয়া বাসার বাজার, বেলাবর থানা, পাটুলি ইউনিয়ন। আচ্ছা, পাটুলি ইউনিয়ন এবং পাটুলি উচ্চ বিদ্যালয়ের সাথে, ঠিক সাথে না? আছে। ঠিক আছে। এখানে ওই ইসমাইল সুদীর্ঘদিন যাবত এখানে চা বিক্রি করতে। তার চার যে কি কালারটা দেখেন, কি কালার এসেছে। এবং যা আপনারা ইতিমধ্যে তো দেখছেন ও কিভাবে তৈরি করে। এখানে দুধের পরিমাণ প্রায় 80% আর চায়ের পরিমাণ 20%। এবং এখানে চা খাওয়ার জন্য প্রতিদিন অনেক লোকই দূর দূরান্ত থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে তো আসে এখানে। দেখেন ওর জায়গাটা কিন্তু, পরিবেশ পরিস্থিতিটা কিন্তু কোনো এরকম ভিআইপি না, কিন্তু তার চায়ের যে অবস্থান এবং তার চায়ের যে স্বাদ, সেটা অনেক ভালো। সেজন্য তার কাছে অনেক দূরে থেকে কাস্টমার আসে চা খাওয়ার জন্য আর কি। আপনারা কি দুধ চা বিক্রি করেন না অন্য চা বিক্রি দুধ করেন? চা পাশাপাশি রং চাও আছে। আর রং চা বিক্রি করেন, কিন্তু রং চা ওইরকম হয়তো বা চলার কথা না, কারণ ওনার দুধ চায়ের কালার এবং দুধ চায়ের স্বাদ জিভায় লেগে থাকার মতো। তো এই বিখ্যাত চা খেতে খুবই সুস্বাদু। সেক্ষেত্রে আমিও খেয়েছি, আমার মেয়ে হুমায়রা ইসলাম ব্যাপারীও খেয়েছে। খেয়ে সে খুব তৃপ্তি অনুভব করেছে। দেখতে পাচ্ছেন এখন সে একজন কাস্টমারকে তার এই পাতিল থেকে মলাই বিক্রি করবে। কি সুন্দরভাবে সেই মলাইটা এখান থেকে উঠাচ্ছে, এবং দুধের কালার সারাদিন জাল দেওয়ার পরে কিরকম সুন্দর একটি কালার আসছে আর এই ঘ্রাণ আসছে। এই দুধের চা খেলে এমনিতেই অনেকের মন ভালো হয়ে যায়। সেই মন ভালো করার জন্যই এখানে এসে অনেকেই প্রতিদিন বিভিন্ন দূর দূরান্ত থেকে এই চা খাওয়ার জন্য এই বাদশার মোড়ে চলে আসে। বাদশার মোড়ের এই দোকানটি এই অঞ্চলের আশেপাশে সবারই মন কেড়েছে ইসমাইলের চায়ের দোকান হিসেবে। ইসমাইলের চায়ের দোকান অত্র অঞ্চলের জন্য সুপ্রসিদ্ধ একটি চায়ের দোকান। শামীম ওসমান ব্যাপারী। সবাই যদি সম্ভব হয় আমাকে ফলো দিয়ে সাথে রাখবেন।